মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তো চলো আজকে আমি তোমাদের জন্য ক্লাস 5 এর বাটারফ্লাই বইটি থেকে দেখো এই যে লেসন 1 এ যে অ্যাক্টিভিটি 7 পেজ নম্বর 18 দেখো আজকে তোমাদেরকে আমি এখান থেকে পড়াবো। এর আগের প্রিভিয়াস ভিডিও যারা দেখোনি তারা প্লিজ প্লেলিস্টে চেক করে নাও। ক্লাস 5 এর প্রথম থেকে একদম রিভিশন লেসন থেকে গান্ধী দা মহাত্মার যে প্রথম পার্টটুকু এবং যে অ্যাক্টিভিটিসগুলো খুব সুন্দরভাবে বাংলাতে একদম সুন্দরভাবে সহজ সরলভাবে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, তোমরা প্লিজ চেক করে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং ভিডিওগুলো ভালো করে ফলো করো এবং সেখানে যে ছোট ছোট গ্রামারগুলো আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দিয়েছি। তোমরা যখন দেখবে তখন বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো এগুলো সব পড়ানো হয়ে গেছে। ঠিক আছে, এর আগের ভিডিওগুলো তোমরা প্লিজ চেক করে নাও একটু। আজকে আমরা প্রথম থেকে পড়ছি, এই দেখো অ্যাক্টিভিটি 7 থেকে। ঠিক আছে, এখানে কি বলছে একটু চলো দেখে নি। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। দেখো এই বক্সের মধ্যে কিছু ওয়ার্ড দিয়েছে, তো সেগুলো দিয়ে এখানে যে ডট ডট করা আছে সেগুলো শূন্যস্থান পূরণ করতে হবে। হু মানে কে, হোয়েন মানে কখন, হোয়াট মানে কি, হোয়ার মানে কোথায়। তা দেখো বলছে এই বাক্যটা আমরা পড়বো, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। বলছে আমি আমার বন্ধুদের সঙ্গে বিকেলবেলায় খেলি। তো তার মানে কখন খেলি, তাহলে এটা আমাকে প্রশ্ন করছে যে কখন, হোয়েন হোয়েন ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস, তুমি তোমার বন্ধুর সাথে কখন খেলো। দেখো কখন উত্তর দিচ্ছে, তার প্রশ্ন করছে, তার উত্তরেই তো আমি বলছি আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দি আফটারনুন, সন্ধ্যাবেলায়, তাই তো, বিকেলবেলায় খেলি। দেখো এখানে তাহলে আমি কি লিখবো বলো, হোয়েন লিখবো। হ্যাঁ, WHEN, হোয়েন। দেখো নেক্সট প্রশ্ন, টেক্সটটা পড়ো। মানে বাক্যটায় বলছে রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড, রমেন হচ্ছে আমার প্রিয় বন্ধু। তাহলে কে তোমার প্রিয় বন্ধু, কে দিয়ে আমি প্রশ্ন করছি, তার মানে কে ইংরেজি কি, হু, হু ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। নেক্সট এই বাক্যটি পড়ো, উই শ্যাল গো টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন, আমরা দার্জিলিং বেড়াতে যাব গ্রীষ্মের ছুটিতে। ঠিক আছে, তাহলে আমাকে এখানে কি বলা হচ্ছে যে কোথায় যাব, যে গ্রীষ্মের ছুটিতে আমরা কোথায় বেড়াতে যাব। হোয়ার উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন, তুমি সামার ভ্যাকেশনে গ্রীষ্মের ছুটিতে কোথায় বেড়াতে যাবে। তাহলে এখানে দেখো কোথায় জিজ্ঞেস করলে আমি সেই প্লেসের নাম বা জায়গার নামটা আমি বলবো দার্জিলিং, তাহলে এখানে হবে হোয়ার, WHERE, হোয়ার। ওকে, দেখো নেক্সট, আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন, বলছে আমি আমার টিফিনে ব্রেড খেয়েছি, মানে পাউরুটি খেয়েছি। তাহলে তাহলে কি খেয়েছি, হ্যাঁ কি দিয়ে প্রশ্ন করছি, তাহলে তখন কি লিখবো, হোয়াট, হোয়াট, হোয়াট ডিড ইউ হ্যাভ অ্যাজ ইয়োর টিফিন, তুমি তোমার টিফিনে কি খেলে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে তুমি ধরো টিফিনে অন্য কিছু খেয়েছো, ধরো লুচি খেয়েছো। ঠিক আছে, তাহলে কি বলবে, আই হ্যাড লুচি অ্যাজ মাই টিফিন। ঠিক আছে, অথবা তুমি রাইস খেয়েছো, আই হ্যাড রাইস অ্যান্ড এগ বয়েল অ্যাজ মাই টিফিন, হতেই পারে। ওকে, নো প্রবলেম। সো এই হচ্ছে ব্যাপার। এইগুলো যেগুলো আমি তোমাদের পড়াচ্ছি ভিডিওটা দেখে নাও, বইয়ে নোট ডাউন করো বা খাতায় করে নাও, পরে বাড়িতে কিন্তু আবার তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো হবে না, মনে থাকবে না। ভালো করে প্রথম থেকে পড়লে তোমরা দেখবে পরীক্ষার আগে একদম রেডি হয়ে গেছো। ঠিক আছে, চলো কি বলছে পরে, লেটস লার্ন, চলো শিখি। লেটস রিড দ্য সেন্টেন্সেস, বলছে এই সেন্টেন্সেসগুলো আমাদেরকে পড়তে হবে, বাক্যগুলো। ঠিক আছে, এখানে নতুন একটা জিনিস শিখবে তোমরা, সাবজেক্ট আর প্রেডিকেট। সাবজেক্ট কি, প্রেডিকেট কি, তাই তো। আচ্ছা আমি তোমাদেরকে বলছি সাবজেক্ট মানে হচ্ছে বাংলাতে বলা হয় উদ্দেশ্য। ঠিক আছে, আর প্রেডিকেট মানে বিধেয়। সাবজেক্ট উদ্দেশ্য, প্রেডিকেট বিধেয়। দেখো যার সম্পর্কে আমি কোনো কিছু বলছি, হ্যাঁ সেটা হচ্ছে উদ্দেশ্য, আর সেই উদ্দেশ্য সম্পর্কে যা কিছু আমি বলবো সেটা হবে বিধেয়। আচ্ছা একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। দেখো এখানে কি বলছে, এটা পড়ি, মাই মাদার সিউস ওয়েল, বলছে আমার মা ভালো সেলাই করে, সিউ মানে সেলাই করা। ঠিক আছে, তোমরা জানো। তাহলে এখানে দেখো সাবজেক্ট মানে বাক্যে যে মেন, হ্যাঁ মানে কর্তা। ঠিক আছে, তোমার বাড়িতে তোমার মা হচ্ছে কর্তা, তাই তো। তোমার মা ধরো খুব ভালো রান্না করে, তাহলে কি বলবে, মাই মাদার কুকস ওয়েল,
আমার মা খুব ভালো রান্না করে। তাহলে তোমার এই যে তুমি এই বাক্যটি বললে মাই মাদার কুকস ওয়েল, এখানে সাবজেক্ট কে, কর্তা কে? এই বাক্যে কর্তা হচ্ছে তোমার মা, তাহলে মাই মাদার। এবার তারপরে উদ্দেশ্য হচ্ছে কর্তা, মানে সাবজেক্ট কর্তা। সেই উদ্দেশ্য সম্পর্কে আমি যা কিছু বলছি, তুমি বললে তোমার মা ভালো রান্না করে, তার মানে কুকস ওয়েল এই অংশটুকু হয়ে যাবে বিধেয়। হ্যাঁ, ভার্ব থেকে বাকি যে অংশটা থাকবে সেটা হয়ে যাবে প্রেডিকেট, মানে বিধেয়র ঘরে চলে আসবে। বুঝতে পারছো? তোমরা নিজেরা এরকম ভাবে নতুন নতুন উদাহরণ মাথার মধ্যে আনবে এবং কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট খাতায় লিখবে, লিখে প্র্যাকটিস করবে। প্রথমে আগে এগুলো পড়ে নাও। দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয়, বলছে রিপ্লাই মানে কি, উত্তর। মেসেজে রিপ্লাই করো না তোমরা ফ্রেন্ডসদের, তো সেটা হচ্ছে রিপ্লাই। সারপ্রাইজড মানে কি, অবাক করেছিল ছেলেটিকে। তার মানে এখানে দেখো দ্য রিপ্লাই এটা হচ্ছে সাবজেক্ট, সারপ্রাইজ দ্য বয় মানে বালকটিকে অবাক করে তুলেছিল। দেখো সারপ্রাইজ করা মানে অবাক করা, তাহলে ভার্ব থেকে বাকি অংশটুকু হয়ে যাচ্ছে বিধেয়র ঘরে, প্রেডিকেট। নেক্সট দেখো আই, আই মানে আমি, এটা হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, এটা কর্তা, বাক্যের এটা কর্তা। আই কিপ 1000 অফ রুপিস, বলছে আমি হাজার হাজার টাকা রাখি আমার কাছে। তাহলে কি এখানে কর্তাকে আই, বাকি অংশ কিপ মানে রাখা, থাউজেন্ডস অফ রুপিস হাজার হাজার টাকা আমার কাছে রাখি। বাকি অংশটুকু যেটুকু থাকবে ভার্ব থেকে বাকি যে অংশটা থাকবে একটা বাক্যের, তোমরা নিজেরাই ভাঙতে পারবে, সেটা প্রেডিকেটের ঘরে ঢুকিয়ে দিবে। আর বাকিটা মানে প্রথম অংশটুকু সাবজেক্টের ঘরে থাকবে। ঠিক আছে? হি, হি মানে সে। ঠিক আছে, ছেলে হলে হি হয়, মেয়ে হলে সি হয়, জানো তো। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার, তাহলে এখানে গান্ধীজির কথা বলছে, বুঝতেই পারছো গান্ধীজির বদলে এখানে হি লেখা আছে। হিটা হচ্ছে প্রোনাউন, ওকে, নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন ব্যবহার করি। তো এখানে বলছে হি, এটা সাবজেক্টের ঘরে হয়ে গেল। হি এর পর থেকে বাকি অংশটা দেখো কিপ, কিপ মানে রাখা, কিপের পাস্ট ফর্ম কেপ্ট। হ্যাঁ, রেখেছিল। দ্যাট কয়েন সেই কয়েনটি, উইথ হিম তার সঙ্গে, ফর এভার মানে চিরতরে, মানে সারা জীবন তার সঙ্গে রেখেছিল। দেখো আমি কি বললাম, যে বাক্যের যে কর্তা সে হবে সাবজেক্ট, এবং বাকি যে অংশটুকু ভার্ব থেকে সেটা একদম বিধের ঘরে মানে প্রেডিকেটের ঘরে পাঠিয়ে দিবা। ঠিক আছে? তাহলে এখানে দেখো কি বলছে, টু আইডেন্টিফাই দ্য সাবজেক্ট, বলছে সাবজেক্ট তুমি চিনবে কি করে, আইডেন্টিফাই করতে গেলে কি করতে হবে, আস্ক হু হোয়াট টু বি টু দ্য ভার্ব অফ দ্য সেন্টেন্স। দেখো ভার্ব মানে কি, ক্রিয়া। একটা বাক্যে ক্রিয়া থাকে, ক্রিয়া হচ্ছে মেন, প্রধান। হ্যাঁ, তাকে তোমাকে হু মানে কে, হোয়াট মানে কি, এই দুটো দিয়ে প্রশ্ন করলে তুমি কর্তা পেয়ে যাবা। দেখো এখানে সিউ মানে সেলাই করা, দেখো কোনো কিছু কাজ করা, তুমি যেমন এখন বই পড়ছো এটা একটা কাজ, তোমার মা ধরো রান্না করছে এটা একটা কাজ। ঠিক আছে, কোনো কিছু কাজ করা, ঠিক আছে, সেটাকেই বলা হচ্ছে ভার্ব। তাহলে এখানে সিউ মানে সেলাই করে, এটাও একটা কাজ করা। তাহলে এটাকে আমি প্রশ্ন করছি, দেখো সিউজ ওয়েল, হু সিউজ ওয়েল, কে সেলাই করে। দেখো হু এর উত্তর কি পাচ্ছি আমি, কে করে, মাই মাদার। এইরকম হোয়াট, হোয়াট এটা দিয়ে প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাবো। দেখো সারপ্রাইজ দ্য বয়, বালকটিকে সারপ্রাইজ করেছিল, অবাক করেছিল। কি অবাক করেছিল? হ্যাঁ, দ্য রিপ্লাই, দ্য রিপ্লাই মানে উত্তরটি। তাহলে ভার্বকে আমি প্রশ্ন করছি, তার কি পাচ্ছি, উত্তর পাচ্ছি, তাই তো। সেই উত্তরটাকে আমরা, সেই উত্তরটাই হচ্ছে সাবজেক্ট। ভার্বকে প্রশ্ন করলে, ভার্বকে আমরা হু আর হোয়াট দিয়ে প্রশ্ন করব, আমরা সাবজেক্ট পেয়ে যাব, চিহ্নিত করতে পারবো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এইভাবে আমরা সেই সাবজেক্টকে আইডেন্টিফাই করে ফেলবো ইজিলি। এভরি সেন্টেন্স হ্যাজ টু পার্টস, বলছে দেখো অবশ্যই এটা মাথায় ঢুকিয়ে নাও যে প্রত্যেকটা বাক্যে দুটো পার্ট থাকে, দুটো অংশ থাকে, তাই তো। একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে প্রেডিকেট। ওকে, একটা সাবজেক্ট মানে কর্তা, একটা প্রেডিকেট মানে সাবজেক্ট উদ্দেশ্য, এন্ড প্রেডিকেট হচ্ছে বিধেয়। দ্য সাবজেক্ট ইজ দ্যাট পার্ট অফ এ সেন্টেন্স অ্যাবাউট হুম অর হুইচ দ্য সেন্টেন্স সেজ সামথিং, বলছে সাবজেক্ট হচ্ছে একটা বাক্যে সেই অংশ যার সম্পর্কে কিছু বলা হয়। প্রেডিকেট ইজ দ্যাট পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট টেলস সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট। প্রেডিকেট হচ্ছে সেই বাক্যের হচ্ছে সেই অংশটা যেটা সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু আমাদেরকে বলে। ঠিক আছে, যেমন এখানে মা, মায়ের সম্পর্কে বলছে যে মা খুব ভালো সেলাই করে। ঠিক আছে, এটা কয়েকবার পড়বে, হ্যাঁ, তাহলে সাবজেক্ট প্রেডিকেট খুব ভালোভাবে বুঝে যাবে। দেখো এবার আমরা এই পেজে এটা পড়বো। হ্যাঁ,
Let's read the sentences. Number 1, my mother sews well. দেখো my motherটা ব্লু কালার দিয়ে করা রয়েছে। The reply, surprise the boy, I keep thousands of rupees, he kept that coin with him forever. Let's reframe each of the above sentences using who or what. বলছে যে এই বাক্যগুলো তো আমরা এখানে পড়লাম, প্রথমে আমি তোমাদেরকে এই জন্য বুঝিয়ে দিলাম, এখান থেকে পড়লে বুঝতে পারবে না, এখানে ভেঙে বুঝিয়ে দিলাম, তাই তো? এখানটাতে বুঝিয়ে দিলাম, দিয়ে দেখো বলছে যে এই বাক্যগুলোকে হু আর হোয়াট দিয়ে প্রশ্ন করলে তুমি সাবজেক্ট বুঝতে পারবে। দ্য অ্যান্সার্স আর ইন কালার্ড ওয়ার্ডস, বলছে উত্তরগুলো সেই ব্লু কালারে করা রয়েছে। অল দিস ওয়ার্ডস আর দ্য সাবজেক্ট ওয়ার্ডস অফ দ্য সেন্টেন্সেস, বলছে এই যে এই ব্লু কালারে যেগুলো রয়েছে না সেগুলো হচ্ছে বাক্যের সাবজেক্ট, উদ্দেশ্য। দ্য রিমেনিং পার্ট মানে অবশিষ্ট অংশ, রিমেনিং পার্ট অবশিষ্ট অংশ অফ ইচ অফ দিস সেন্টেন্সেস ইজ কল্ড দ্য প্রেডিকেট, বলছে বাকি যে অংশটুকু পড়ে রয়েছে সেই অংশটুকুকে বলা হচ্ছে প্রেডিকেট। ওকে, আশা করছি খুব ভালোভাবে জিনিসটা বুঝতে পেরেছো তোমরা। ঠিক আছে, আমার এই ভিডিওটা কিন্তু বারবার করে দেখবে, তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, একবার দেখে হবে না। কি বলছে দেখো, লেটস ডু অ্যাক্টিভিটি 8। লেটস সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড ক্লাসিফাই দেম ইন দ্য টেবিল গিভেন বিলো। বলছে এই দেখো এখানে বাক্যগুলো দিয়ে দিয়েছে, এবার তোমাদের কাজ নিজেদের করা, তাই তো? এখান থেকে সাবজেক্ট আর প্রেডিকেট চিহ্নিত করে বাদ দিতে হবে, যেটা সাবজেক্ট সেটাকে সাবজেক্টে ঘরে রাখো, নিজেরা করো, তারপরে আমি করে দিচ্ছি সেটার সাথে মিলাবে। ঠিক আছে, এবার টেস্ট হবে যে তোমরা কতটা বুঝেছো। তাহলে দেখো কি বলছে, দ্য বয়, আগে থেকে কিন্তু দেখবে না আমি করাচ্ছি, তোমরা নিজেরা করো। দেখো এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ, প্লেজ ইন দ্য ফিল্ড, বলছে প্লেজ মানে কি, দ্য বয় প্লেজ ইন দ্য ফিল্ড, ছেলেটি মাঠে খেলা করে। তাহলে দেখো ভার্ব কোনটা তোমাদের বুঝতে হবে, প্লে মানে খেলা করা, তাহলে ভার্ব কোনটা, প্লে, তো প্লে মানে খেলা করা। হু প্লেজ ইন দ্য ফিল্ড, তাহলে হু দিয়ে প্রশ্ন করলে আমি সাবজেক্ট পেয়ে যাচ্ছি। একটু আগে তোমাকে বললাম আমি হু আর হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে ভার্বকে, তাহলে তুমি পেয়ে যাবে, তাই তো, সাবজেক্ট। তাহলে সাবজেক্টের ঘরে আমি বসিয়ে দিই 1 নম্বরেরটা, দ্য বয়। দেখো প্রেডিকেটের ঘরে প্লেজ ইন দ্য ফিল্ড। এইভাবে, এটা কি খুব কঠিন বলো? খুব ইজি। ঠিক আছে, এভাবে পরপর গুলো করো। দেখো হি ইজ ভেরি হ্যাপি টুডে, তাহলে সাবজেক্টকে হি, তাহলে হিটা লিখে দাও সাবজেক্টের ঘরে। ওকে, হি ইজ ভেরি হ্যাপি টুডে, হি হচ্ছে সাবজেক্ট, বাকি ইজ থেকে টুডে অবধি পুরোটা হচ্ছে প্রেডিকেট। দেখো দ্য গার্ল স্টুড ফার্স্ট দিস ইয়ার, বলছে বালিকাটি এই বছর প্রথম হয়েছে, হ্যাঁ, স্টুড ফার্স্ট দিস ইয়ার, তাহলে সাবজেক্ট কে প্রথম হয়েছে বছর, বালিকাটি, দ্য গার্ল, তাহলে দ্য গার্লটা হচ্ছে সাবজেক্ট, আর স্টুড ফার্স্ট থেকে হবে প্রেডিকেটে ঘটে, স্টুড ফার্স্ট। ঠিক আছে, দ্য গার্লটা হচ্ছে সাবজেক্ট, স্টুড ফার্স্ট দিস ইয়ার, এই বছর প্রথম হয়েছে, এটা হয়ে গেল প্রেডিকেট, এখান থেকে হয়ে যাচ্ছে প্রেডিকেট। ঠিক আছে, বুঝতে পারছো? অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। দেখো নেক্সট, দ্য মুন রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ, দ্য মুন মানে হচ্ছে চাঁদ, দ্য মুন রিভলভস মানে ঘোরে, কার দিকে, পৃথিবীর চারদিকে ঘুরে। তাহলে দেখো এই বাক্যে সাবজেক্টে দ্য মুন, হ্যাঁ, চাঁদ, এটা আমি সাবজেক্টের ঘরে লিখলাম, রিভলভস রাউন্ড দ্য আর্থ এটা আমি প্রেডিকেটের ঘরে লিখলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের 19 নম্বর পৃষ্ঠা অবধি কমপ্লিট হয়ে গেল। দেখো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে এইখান থেকে করাবো। ঠিক আছে, কেননা এখানে আর্টিকেল নতুন একটি বিষয় আছে, সেটা আমি তোমাদেরকে ভালো করে বোঝাবো সেই ভিডিওটাতে। এই ভিডিওটা আরও লং হয়ে যাবে, সেই জন্য আমি এই ভিডিওটাই আর ইনক্লুড করছি না। তাহলে চলো, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে পড়াশোনা করো, আর ভালো করে প্র্যাকটিস করো। ওকে।